বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ ম্যাচের দুদিন আগেই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে অবাক করার মতো ব্যাপার, এই স্কোয়াডে নেই কোনো জেনুইন স্পিনার। পেস অ্যাটাকে আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ এবং মোহাম্মদ আলী। সবশেষ শুধুমাত্র পেস নির্ভর একাদশ পাকিস্তান দেখিয়েছে 2019 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে 28 বছরে দ্বিতীয়বারের মতো পেস নির্ভর একাদশ নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। এছাড়াও একাদশে আছেন ডানহাতি অফ ব্রেক আগা সালমান, যদিও পার্ট টাইম হাত ঘুরান তিনি। স্কোয়াডে যে আর স্পিনার নেই ব্যাপারটাও এমন না, আছেন লেগ স্পিনার আবরার আহমেদ, কিন্তু তাকে রিলিজ দেওয়া হয়েছে সায়েন্সের হয়ে বাংলাদেশ এই দলের বিপক্ষে 4 দিনের ম্যাচ খেলানোর জন্য। অর্থাৎ প্রথম টেস্টে পুরোপুরি পেস নির্ভর একাদশ খেলাতেই এমন সিদ্ধান্ত। একাদশ নিয়ে এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমল। সমালোচনা করেছেন ম্যানেজমেন্টের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো নিয়েও। ব্যক্তিগত পছন্দ আর অপছন্দের কারণেই আবরার ছেলেটা ধ্বংস হয়ে গেল। তার ফিটনেস আর মাঠের বাইরের সমস্যাও তুলে ধরা হয়েছে। এসব কারণে আপনারা ছেলেটাকে নষ্ট করলেন এবং পাকিস্তানেরও ক্ষতি করলেন। আবরারকে খেলানোর ব্যাপারে উদাহরণ টানলেন নাথান লায়ন, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাদের। অস্ট্রেলিয়া কি নাথান লায়নকে ছাড়া খেলতে পারে? ভারত কি অশ্বিন বা জাদেজাকে ছাড়া খেলবে? না, তারা সেটা করবে না। আপনার হাতে আবরার আছে, কিন্তু আপনি তার আত্মবিশ্বাসটাই মাটি করে দিলেন। আকমলের কথা অবশ্য আবরারের পক্ষেই সাক্ষ্য দিচ্ছে। ক্যারিয়ারে 6 টেস্ট খেলা আবরার প্রথম 11 ইনিংসে শিকার করেছেন 38 উইকেট। শাহরিয়ার শাওন, স্পোর্ট বাংলা।